ইরান ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের অবদানকে সাপও মরল, লাঠিও ভাঙল না, এই প্রবাদের সঙ্গে তুলনা করা যেতে পারে। গেল 2 সপ্তাহে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক হামলা চলছিল, তখনও যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের মূল খেলোয়াড়রা পর্দার আড়ালে ইরানিদের সঙ্গে আলোচনা চালিয়ে গেছে। যুদ্ধবিরতি চুক্তির পরও এই আলোচনা অব্যাহত আছে। প্রশ্ন হলো, একদিকে তারা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা প্রকাশ করছে, অন্যদিকে আড়ালে থেকে ইরানিদের সাথে আলোচনা করে আসলে কোন ছক কষতে চাইছে যুক্তরাষ্ট্র? ইরানের সঙ্গে সমঝোতায় খুব গোপনে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গোপনে ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে এবং নিজেদের শর্তে চালাতে মরিয়া। এই জন্য তারা ইরানকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে $30 বিলিয়ন পর্যন্ত আর্থিক সহায়তা, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং বিশ্বজুড়ে জব্দ থাকা শত শত কোটি ডলারের তহবিল ছাড় করার মতো চাঞ্চল্যকর প্রস্তাব দিয়েছে। আর এই সবই করা হচ্ছে অত্যন্ত গোপনে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, আলোচনার টেবিলে নানা প্রস্তাব থাকলেও একটি শর্ত অপরিবর্তনীয়। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। ইরান তাদের প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা বললেও যুক্তরাষ্ট্র এই শর্তে কোনো ছাড় দিতে নারাজ। সিএনএনের সূত্র মতে, প্রাথমিক খসড়া প্রস্তাবে ইরানের জন্য বেশ কিছু প্রণোদনা রাখা হয়েছে, কিন্তু এই কঠোর শর্তই সবকিছুর মূলে। গেল শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপসাগরীয় অংশীদারদের গোপন বৈঠকে কিছু প্রস্তাব চূড়ান্ত হয়েছে। ইরানের নতুন বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে $20 থেকে $30 বিলিয়ন বিনিয়োগ করা হবে, কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ সরাসরি যুক্তরাষ্ট্র দেবে না, বরং আরব অংশীদাররা এই বিল পরিশোধের পথ খুঁজছে। মার্কিন বিশেষ দূত উইটকফ সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি চায়, আর সব প্রস্তাবই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে, কিন্তু নিজেরা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। ইরানকে সীমিত পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানি করতে হবে এবং এর প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষকদের কাছে নিয়মিত জানাতে হবে। সুমনা মোস্তফা, কালবেলা।